দুপুরে কোনো কিছু খাওয়া হয়নি, পানি খাইনি, হসপিটাল থেকে আসছি, আবার এসে রাজপথে আসি। অথচ ওনারা ওনাদের ভিআইপি চেয়ারে যে বসে আছে, ওনারা বাতাস খাচ্ছে, ওনারা নাস্তা করতেছে, কিন্তু আমরা দেখেন মারধর খেয়ে আবার রাস্তায় এসে বসে আছি। গিয়ে টপকানোর মতো কোনো সিচুয়েশন আমরা করব না দেখে বিগত এক সপ্তাহ যাবত আমরা বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে আমাদের স্মারকলিপিগুলো জমা দিয়ে আসছি। আমরা জমায়েত হয়েছি, শান্তিপূর্ণভাবে জাদুঘরের সামনে অবস্থান করেছি। তাদেরকে বারবার বলেছি যে আমাদের নিয়ে যে জুলাই সনদে আমাদের কথাই লেখা নেই, সেখানে না আছে ভাতার কথা, না লেখা, না আছে আইনি সুরক্ষা। তো আমরা বিগত 2 দিন যাবত আমরা সংসদ ভবনের গেটের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। আমরা বারবার বলছি আমাদেরকে জানান, আমাদেরকে সংশোধনীটা বলেন। আমাদের বারবার বলার পরে তারা কোনো পদক্ষেপ নিচ্ছিল না, গ্রান্টেড করে নিচ্ছিল। পরে আমরা বারবার বলছি যে আমাদের জন্য গেটটা খুলে দেন, আমরা কথা বলি, আমরা যাই, ভিতরে যাই, আমাদেরকে সেটাও করা হয়নি। তো একটা পর্যায়ে আমাদের কিছু আহত ভাইরা বিভিন্ন জায়গা জেলা থেকে এসছে, পুরো বাংলাদেশ থেকে পঙ্গু অবস্থায়, অন্ধ অবস্থায় আসে জুলাই যোদ্ধা হয়ে এই সনদের জন্য। কারণ এই সনদ আমাদের অস্তিত্বের পরিচয়। যে কোনো সরকার এসে যদি আমাদের যে কোনো মামলায়, ফৌজদারি মামলায় আমাদেরকে যখন তখন অনেক কিছু করতে পারে। তো এখন আমাদের যেটা হয়েছে, কিছু ভাই, আমরা বারবার বলছি গেটটা খুলে দেন, আমরা ভিতরে যাই বসি, আমরা এখানে বসার পরিবেশ নেই, আমাদের গেটটা খুলে দেন। কিছু ভাই ভিতরে টপকে যে গেটটা খুলে দিলে আমরা ভিতরে যাই। আমরা সংসদ ভবনের সিঁড়িতে উঠি, আমরা শান্তিপূর্ণভাবে চেয়ারে বসেছিলাম, আমাদের এক ফোঁটা পানিও দেয়নি। গরমের মধ্যে টানা রোদে আমরা বসেছিলাম, পানি খাইতে হলে গেটে আসা লাগছে, গেটে এসে এখান থেকে পানি কিনে নিয়ে যায়, আবার আমাদেরকে বসা লাগছে।